সুধা তেজকে বলে, এতগুলো মানুষকে আমি কিছুতেই ঠকাতে পারবো না। আজ এক্ষুনি আমি সবাইকে সমস্ত সত্যিটা বলে দেব। আপনি আমার হাতটা ছেড়ে দিন মিস্টার বসু মল্লিক। তেজ বলে, আপনি কোথাও যাবেন না। সুধা বলে, কেন বুঝতে পারছেন না? যে সম্পর্কের ভিতটাই মিথ্যে দিয়ে শুরু, সেই সম্পর্কের পরিণাম কখনো ভালো হয় না। তেজ বলে, ভালো মন্দের কথা আপনি আগেই ভেবেছেন, এখন আর কোনো ভালো মন্দের কথা আপনাকে ভাবতে হবে না। সুধা বলে, আপনি কেন বুঝতে পারছেন না? সত্যিটা ছাই চাপা আগুনের মতন, সেটা একদিন প্রকাশ পাবেই। তেজ বলে, না, কখনো না, এমনটা আমি কখনো হতে দেব না। এই সত্যিটা প্রকাশ পেলে আমার পরিবারের সকলেই ভেঙে চোরমার হয়ে যাবে, আর আমি কোনো কিছুর বিনিময়ে আমার পরিবারকে এতটা কষ্ট দিতে পারবো না। আচ্ছা, আপনি কি চাইছেন বলুন তো? আমার পরিবারকে অসম্মান করতে, সকলের সামনে তাদেরকে অপমান করতে? সুধা বলে, একদিন তো এই সত্যিটা সামনে আসবেই, সেদিন আপনার পরিবার অসম্মানিত হবে না? এদিকে সমুদ্র ঝিনুককে বলে, আচ্ছা, ওখানে দাদা আর বৌদি একে অপরের সঙ্গে কি কথা বলছে বলুন তো? সেই তখন থেকে দেখছি ওরা কথা বলেই যাচ্ছে। ঝিনুক বলে, আসলে অ্যারেঞ্জ ম্যারেজ তো, তাই ওরা একে অপরের সঙ্গে মনের কথা ভাগ করে নিচ্ছে। যে কোনো সম্পর্কেই একে অপরকে জানাটা ভীষণ দরকার। সমুদ্র বলে, ঠিক বলেছে। এদিকে তেজ সুধাকে বলে, আমি বর্তমান নিয়ে বাঁচি, ভবিষ্যৎ নিয়ে ভেবে বর্তমানকে আমি কিছুতেই নষ্ট করতে চাই না। আর তাছাড়া আমার পরিবারের সকলে এখন কতটা খুশি, কতটা আনন্দিত, আপনার কি সেটা চোখে পড়ছে না? সুধা বলে, কিন্তু মিস্টার বসু মল্লিক, এই সুখ ক্ষণস্থায়ী। ওনারা যখন আসল সত্যি জানতে পারবেন, ওনারা আঘাত পাবেনই। আর তাছাড়া কোনো কিছুর বিনিময়ে সত্যির সঙ্গে আপোষ করা উচিত নয়। তেজ সুধা একে অপরের সাথে কাপল ডান্স করতে করতেই কথাগুলো বলছিল। আর তখনই জ্যোৎস্নাদি তার ছোটকাকে বলে, দেখিছো কাণ্ড, বিয়ের পর ভাই সবকিছু ভুলে গেছে, বউকে নিয়ে নাচ করছে। এর আগে বসু মল্লিক পরিবারে এইরকম কেউ নাচ করেছে? লোকে কি বলবে বলো তো? তখনই ছোটকা বলে, আরে করতে দে না। আর তাছাড়া এখন ওদের জেনারেশনে এই সমস্ত কিছুই চলছে। আর সবচাইতে বড় কথা, মা তো এখানে নেই, তোর ঠাম্মি